তো বাবুরে ভাই, আমি এমন মানুষ যে রাত 11টার সময় ঘুমোতে যাই, আর ঠিক 11টা 1 মিনিটে আমার মাথা কি বলে জানো, কচি তো লাইফটা কিন্তু শেষ হয়ে যাবে। ব্যাস, ওভার থিঙ্কিং। ভাই, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা এমন একটাই পর্যায়ে গেছে, ভবিষ্যৎ নিজেই বলছে ভাই একটু থাম, আমি এখনো ঠিক জানি না পরে কি হব। আমি শুয়ে আছি আর আমার ব্রেন বলছে আচ্ছা ধর, যদি কালকে তুই চাকরি না পাস। আমি বলি আগামীকাল তো রবিবার। ব্রেন বলছে তাও। ভাই, ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা এমন, আজ দুপুরের বেলায় কি খাবো সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু 2047 সালে আমার ছেলে কোন স্কুলে পড়বে সেটার পুরো এক্সেল সিট তৈরি হয়ে যায়। বন্ধুরা বলে ভাই চিল কর, সব ঠিক হয়ে যাবে। আমি বলি ঠিক হয়ে যাবে মানে, আগে খারাপ কিছু হবে না তো? তারপরে শুরু হয় রাত 2টোয়। তখন মাথায় একটাই চিন্তা, যদি জীবনে সফল না হতে পারি। ঠিক তারপরেই আবার একটা চিন্তা, যদি সফল হয়ে যাই তাহলে আমার ইনকাম ট্যাক্স কত দিতে হবে। মানে ফেল করলেও ভয় আর পাস করলেও টেনশন। আমি চাকরির জন্য সিভি বানাই, মাথা বলে এক্সপিরিয়েন্স কম। আমি জিম যাওয়ার কথা বলি, মাথা বলে মোটিভেশন কম। আমি বিয়ে করার কথা ভাবি আর মাথা বলে ইনকাম কোথায়। ভাই, এই মাথাটাই হচ্ছে আমাদের সব থেকে টক্সিক ফ্রেন্ড। আমি নিজেকে মোটিভেশন দিই যে সব ঠিক হয়ে যাবে, মাথা সঙ্গে সঙ্গে বলে কিন্তু কবে। ভাই, এই কবেটাই হচ্ছে সব থেকে বড় ভিলেন। ভাই, সব থেকে ভয়ঙ্কর জিনিসটা কি জানো, আমি এমন জিনিস নিয়ে ভাবি যেগুলো এখনো ঘটেইনি, আর যেগুলো অলরেডি ঘটে গেছে ওগুলোর জন্য আর কিছুই করা হয়নি। ফিউচার নিয়ে 100% টেনশন, কিন্তু বর্তমানে 0% অ্যাকশন। একদিন নিজেই নিজের মাথাকে বললাম ভাই একটু শান্তি দে আর টেনশন করিস না। মাথা তখন বলছে যে ঠিক আছে, কিন্তু যদি শান্ত থাকিস আর কিছু না হয় তোর জীবনে, ব্যাস এটা নিয়ে আবার চিন্তা। সবচেয়ে ভয় লাগে তখন যখন মাথা বলে ধর সবকিছুই তোর জীবনে ফ্লপ হয়ে গেল। আমি তখন মাথাকে বোঝাই ভাই সবকিছু ঠিক হতে পারে। মাথা তখন বলে চুপ, এত পজিটিভ ভাবলে জীবনে উন্নতি করবি কি করে। একদিন আয়নায় নিজেকে দেখে বললাম ভাই এত চিন্তা করিস না, আর চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আয়না যেন আমাকে দেখে বলছে ভাই আগে কিছু শুরু তো কর। সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো, রাতের বেলায় হঠাৎ করে কনফিডেন্ট চলে আসে। মনে মনে তখন একটা জিনিসই ভাবি যে না, পারতেই হবে। পরের সেকেন্ডে আমার ব্রেন বলে আচ্ছা না পারলে। তাই এখন থেকে একটা নতুন রুলস তৈরি করেছি যে আজকের দিনটা আজকেই নষ্ট করব, আর কালকের ওভার থিঙ্কিংটা কালকেই করব। কারণ ভবিষ্যৎটা এমনই, যা হবে তা হবেই, আর যেটা হবে না সেটা আমরা ভেবে ভেবে আরো হওয়াবো। শেষে বুঝলাম ফিউচার আসবেই, ওভার থিঙ্কিং করলেও আর না করলেও। কিন্তু আজও যদি আমি এভাবে ভাবতে থাকি তাহলে ভবিষ্যৎ একদিন আমার কাছে এসে বলবে ভাই তুই আমাকে এত ভয় পেতিস কেন। আর আমি তখন বলবো কারণ আমি তখনও তোকে নিয়ে ভাবছিলাম। আর ভাই, আমার ভবিষ্যৎ এতটাও খারাপ না, কারণ আমি এখনো বেঁচে আছি, হাসতে পারছি, আর এই ওভার থিঙ্কিং করতেও এনার্জি আছে। তো বন্ধুরা, যায় এখন এবার অন্য কিছু নিয়ে ভাবতে হবে।